রব্বিশ শাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা তো সূরা শুরার 20 পর্যন্ত পড়েই গেলাম, 21 পড়ে নেই। আম লাহুম শুরাকাউ, আম লাহুম শুরাকাউ, আছে কি তাদের আমার অংশীদারদের মধ্যে, শারাউ লাহুম মিনাদ্দিন, তারা পরিকাঠামো করে দেয় জীবন নীতির। তো আমাদের তো আছে, আমাদের সংবিধান তো ডক্টর কামাল হোসেন রচনা করেছেন। আমরা কারো প্রতি বিদ্বেষ মনোভাবাপন্ন হয়ে কথা বলছি না, মানে আমরা আমাদের বাস্তবতা খুঁজছি, আদৌ আমরা বিশ্বাসী কিনা। না না, এখন তারা তো, তাদের সাথে কোরআনের কি সম্পর্ক? কিন্তু কোশ্চেন কোনটা? এখন আবার যে নতুন করে আবার লেখাটেখা হবে বা সংবিধান সংশোধন হবে, কারা করবেন? মানুষই করবে। বাস্তবতা কিনা। তো আমাদের সাথে, আমরা তো সেই সংবিধানের অধীনের প্রজা। তাহলে মালাম ইয়াজান বিহি আল্লাহ, আদৌ যে ব্যাপারে কোনো অনুমতি দেননি আল্লাহ। আসেন, ওই জন্য সূরা মায়দায় আগেই বলে দেওয়া হয়েছে কাফের, জালেম, ফাসেক। তো ওয়ালাউলা কালিমাতুল ফসলে, এই কালিমাতুল ফসলে কি, যদি না থাকতো একটা সিদ্ধান্তমূলক কথা, অর্থাৎ যে আমরা যেটা আয়াত 14তে দেখেছি, যে যেহেতু এদের জন্য রয়েছে কি একটা মেয়াদ রয়েছে, ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মিন রাব্বিকা ইলা আজালিন মুসাম্মা। একটু দেখেন, যদি না থাকতো, হ্যাঁ, কালিমাতুন সাবাকাত মিন রাব্বিকা ইলা আজালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত আগে থেকেই কথাটা বলা না থাকতো, তোমার লাকুদিয়া বাইনাহুম, অর্থাৎ কিতাব অস্বীকার করার সঙ্গে সঙ্গে একদম বুলডোজার চালিয়ে দেওয়া হতো। যেহেতু আগে থেকেই বলা আছে এই জাতির সময় এতটা, এই জাতির সময় এতটা। তো এখানে যেটা আমরা আবার 21-এ দেখলাম, তাদের যে অংশীদাররা, তারা যা এই অংশীদারদেরকে মানে, আমরা আল্লাহর বিকল্প যাদেরকে মানি, তারা কি কোনো শরীয়ত দিয়েছে তাদেরকে তাদের জীবন নীতির জন্য? মালাম ইয়াজান বিহি আল্লাহ, যে ব্যাপারে আদৌ কোনো অনুমতি দেননি, কোনো মানে অনুমতি দেননি আল্লাহ। ওয়ালাউলা কালিমাতুল ফসলে, ওয়ালাউলা কালিমাতুল ফসলে, যদি না একটা কথা, এক সিদ্ধান্তমূলক লাকুদিয়া বাইনাহুম, আবার সেই কথা রিপিট করা হলো, সম্পন্ন করে দেওয়া হতো, সমাধান করে দেওয়া হতো তাদের মধ্যে। ওয়া ইন্নাল যালিমিনা লাহুম আযাবুন আলীম, এবং যারা সর্বনাশ করে নিজেদের, তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণার শাস্তি। তারা আয-যালিমিনা মুশফিকিন, তারা দেখবে, আয-যালিমিন, আজ যারা আল্লাহর কিতাবকে অস্বীকার করছে, মুশফিকিন, আতঙ্কিত, মিম্মা কাসাবু, তা সেই কারণে যা তারা উপার্জন করেছে। কি করেছি আমরা? আমরা একটা ধর্ম পালন করেছি যার সাথে আল্লাহর কিতাবে কোনো সম্পর্ক নেই। বলছি ওই জন্যই, কারণ আল্লাহর সামনে যদি গিয়ে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো? আমি তো কিছু করিনি। এখন মনে করে কে করবে? অহংকার। আল্লাহ মানে জিনিসটা হলো যে, মানে আমরা কিন্তু টার্মগুলো সব পড়েছি, সেগুলো ভুলে গেলে কিন্তু চলবে না। আমরা সূরা আনামে আমরা 90 থেকে নিয়ে বা 110 থেকে নিয়ে 110-11, হ্যাঁ, কিতাব যখন এসেছে, তা আমাদের কাছে তো কিতাব এসেছে, আমাদের মধ্যে অধিকাংশ মুসলিম পরিবারে কিতাবের চর্চা হয়েছে, কোরআন শরীফ ব্যাখ্যান আছে তার ঘরে, বাচ্চাদেরকে মক্তবেও দিয়েছে। আমাদের এখনকার এই সমাজের বহু বড় বড় কমিউনিস্ট, তারা ছোটবেলায় নামাজ পড়ছে, মক্তবে গেছে রীতিমতো, এবং তারা বলেনও
জানলে ভাত বন্ধ হয়ে যেত নামাজ না পড়লে। বড় বড় বুদ্ধিজীবী এখন যারা বুদ্ধি বেচে খান। তো এই যে বিষয়টা, সেই বিষয়টার ক্ষেত্রে আমরা যে কি নিয়ে যাচ্ছি সেখানে মুশরিকিন আতঙ্কিত থাকবো না তো কি? যখন এখন তো বিশ্বাস করি না, এখানে বলছে যে যারা তাড়াহুড়া করে কারা? যারা বিশ্বাস করে না। তো কার্যত আমরা এরকম আমাদের সামনে একটি দিন আছে, যেদিন আমাদেরকে জিজ্ঞেস করা হবে, কোরআন দিয়ে মেপে দেখা হবে। এই ব্যাপারটা তো বিশ্বাস করি না, বাস্তবতা কিনা এটা আমরা আমাদের এখানে কজন আর মানুষের মধ্যেই দেখি না, বাদবাকি মানুষ বাদই দেন। যারা ইসলামী রাষ্ট্র কায়েম টায়েম করে টোরে এখানেই স্বর্গ কায়েম বানাবে, তারা এক ধান্দায় আছে। যারা নিজেরা সুপারিশ করে নৌকায় চড়ে লঞ্চে করে নিয়ে যাবে আল্লাহর মানে পার করে, ফুলসিরাত পার করে, তারা এক ধান্দায় আছে, তাই না? তো এই এক এক ধান্দাবাজের পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেখানেই আছে, ওখানেই ধর্ম খুঁজে, ওখানেই আল্লাহ খুঁজে পায়। তো এখন তারা, তুমি দেখবা কাকে বলছে? যারা বিশ্বাস করেছে, আমানু, যারা আয-যালিমিন, যারা সর্বনাশ করে নিজেদের, মুশফিকিন, আতঙ্কিত তারা, মিম্মা কাসাবু, তার কারণে যা তারা উপার্জন করেছে, ওয়াহুয়া ওয়াকিউন বিহিম, বিহিম বিহিম, এখন সেই সবই তাদের উপরে কার্যকর হবে। যারা কিতাব মানেনি তারা বোঝা বইবে। আমি আয়াত বলতে পারি না, আল্লাহ তাআলা কেন আমাকে এখানে আটকে রেখেছেন জানি না, রেফারেন্সগুলো কিন্তু এসে যায় মনের মধ্যে, কিন্তু আয়াতের নাম্বারটা বলতে পারি না। হ্যাঁ, 20-109, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আসলো আমানু। আর যারা ঠিক এই কথা অনুযায়ী বিশ্বাস এনেছে এবং করেছে, সে অনুযায়ী তাদের আত্মশোধন করণীয়গুলো, ফি রাউদাতিল জান্নাহ। হ্যাঁ, কিসে? হ্যাঁ, কিতাবের বোঝা। হ্যাঁ, 100 এবং 101। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আসলো আমানু শব্দটি, এবং যারা বিশ্বাস এনেছে এবং করেছে, হ্যাঁ, তাদের আত্মশোধন করণীয়গুলো, ফি রাউদাতিল জান্নাহ, জান্নাতের সুন্দর বন বাগানে থাকবে, লাহুম মা ইয়াশাউনা, ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাই যা তারা চাইবে তাদের প্রতিপালকের কাছে, যালিকা হুয়াল ফাউজুল কবির, যালিকা, ওই যে ওইটা, ওইটা, হুয়া আল ফাউজুল কবির, মহত্তম বিজয়, মহত্তম সফলতা। হ্যাঁ, মহত্তম সফলতা। যালিকা, আবার আসছি, যালিকা আল্লাযী ইউবাশশিরুল্লাহু ইবাদাহু, ওই যে ফাউজুল কবির দেখলেন, যালিকা হুয়া আল ফাদলুল কবির ইন্নালিল্লাহ, মহত্তম মর্যাদা, বিরাট মর্যাদা। তো এই বিরাট মর্যাদা, যালিকা আল্লাযী ইউবাশশিরুল্লাহু ইবাদাহু, ওই মর্যাদার কথাই আল্লাহ সুসংবাদ দেন তার বান্দাদেরকে। বুঝলাম? যালিকা অর্থাৎ আগের আয়াতের সাথে লিঙ্ক করবে। যালিকা হুয়া আল ফাদলু আল কবির, যালিকা হুয়া 22-এর শেষ, যালিকা হুয়া আল ফাদলুল কবির, ওইটা তাই যেটা মর্যাদাপূর্ণ, বা মানে যা কি বলবো, অবস্থান, মর্যাদার অবস্থান অনেক বড়। যালিকা, আবার এবার আসো 23-এ, আয়াত 23-এ, এবং ওইটা আল্লাযী ইউবাশশিরুল্লাহু ইবাদাহু, তারই সুসংবাদ দিচ্ছেন আল্লাহ তার বান্দাদেরকে। কাদেরকে? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, মানে অপূর্ব কম্বিনেশন এই 22 আর 23-এর। তো
তো যারা বিশ্বাস এনেছে এবং করেছে তা আত্মশোধন করণীয়গুলো, তো আবার আমানু পেলাম আমরা, কুল লা আসআলুকুম আলাইহি আজরান। রাসূলুল্লাহকে আদেশ করছেন আল্লাহ, তুমি বলে দাও আমি চাই না তোমাদের কাছে এর বিনিময়ে কোনো সম্মানী বা কোনো মজুরি, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধু চাই তোমাদের সাথে, হ্যাঁ তোমাদের সাথে সেই ভালোবাসাটুকু যেটুকু আত্মীয়তা দাবি করে। মাক্কি সূরা তো, মানে তোমাদের সঙ্গে যে আমার আত্মীয়তার একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কের যে ভালোবাসাটুকু সেটুকু তো আমি পেতে পারি তোমাদের কাছে। ওয়ামান ইয়াকতারিফ হাসানাতান, যে চেষ্টা করবে ভালো, নাজিদ লাহু ফিহা হুসনান, বাড়িয়ে দেব তার জন্য আমরা আরো ভালো। ইন্নাল্লাহ গাফুরুন শাকুর, হ্যাঁ নিঃসন্দেহে আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ এবং তিনি মূল্যায়নকারী, শাকুর। শাকুর বান্দা হলে কৃতজ্ঞতা প্রকাশকারী বা কৃতজ্ঞতা আদায়কারী, শাকুর আল্লাহ হলে মূল্যায়নকারী। আমি ইয়াকুলুনা ইফতারা আলাল্লাহি কাযিবা, অর্থাৎ সমুদায় বিষয়টা যে কিতাব সম্পর্কে সেটা একটু দেখে নিই আমরা। তারা কি বলে যে রচনা করে আল্লাহর নামে একটা মিথ্যা, ফাইন ইয়াশাউল্লাহ, এখন এক্ষেত্রে যদি ইচ্ছে করতেন আল্লাহ, ইয়াখতিমু আলা কালবিকা, কত ভয়ঙ্কর এই যে ব্যাপারটা। এখন যেটা গোটা ইসলামী সমাজের ক্ষেত্রে যেটা হচ্ছে বলে মনে হচ্ছে আমাদের, আমরা কোনো রায় দিচ্ছি না, অর্থাৎ কোরআনের সাথে যদি মেলাতে যাই তাহলে যেটা দেখা যায় সেটাই তো আমরা বলি। আমরা না কোনো হুজুর, না কোনো আল্লামা, না কোনো আল্লামা উল্লামা তো নই, আমরা সাধারণ খুবই সাধারণ মানুষ, কোরআন পড়ে যতটুকু যা বুঝতে দেন আল্লাহ। তো আমি ইয়াকুলুন ইফতারা আলাল্লাহি কাযিবান, তাহলে এখন কোরআন যখন বলতে যায় তখন রসুলকে কি বলে এরা যে আল্লাহর নামে মিথ্যা বানিয়ে বলছে, নাকি এরা বলে যে এই মোহাম্মদ যা কিছু বলছে আল্লাহর নামে মিথ্যা বানিয়ে বলছে? এখন আল্লাহ একটা কথা দেখাচ্ছেন তার বার্তাবাহককে, খেয়াল করবা। ফাইন ইয়াশা, এখন যদি এইরকম হয় যে তিনি ফাইন ইয়াশা আল্লাহ, যদি ইচ্ছে করেন আল্লাহ, ইয়াখতিম আলা কালবিকা, শিলমোহর করে দিতে পারেন তোমার অন্তরের উপরে। হ্যাঁ, এবং তাই হয়েছে আমাদের তথাকথিত, আর নাই বা বললাম, যারা কিতাবকে তুচ্ছ তাচ্ছিল্য করে। এবং আপনি আশ্চর্য হয়ে যাবেন এদের সামনে কিতাব প্রেজেন্ট করলে, এমন তাচ্ছিল্যের একখানা হাসি দেয় না, কথা বুঝছেন, মানে আপনাকে মনে হবে যে আপনি কিছুই জানেন না, আর উনি একেবারে হিমালয় পর্বত হয়ে আপনার সামনে দাঁড়িয়ে আছে সব জেনে। এবং তখনই আপনি শয়তান যদি দেখতে চান তা তখন দেখবেন। হ্যাঁ, না ওইটা না, এগুলো তো দুনিয়াদার, এগুলো না। মানে আমি বলছি যে কোরআনের কথা বলে কোনো ধর্মীয় লোকের সামনে কোরআনের কথা বলে দেখো, তখন তার চেহারার দিকে তাকায় থাকবা যে রিয়াকশনটা কি হয়। তখন যে হাসিটা সে দেবে তখন ভাবলাম এই তো ইবলিস। ইবলিস তো আর জীবনে দেখোনি। হ্যাঁ, আর ইবলিস তো চিনতে হবে আমাদের, ওরা তো অদৃশ্য। আল্লাহ বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, তো শয়তান মানুষের মধ্যেও আছে, জিনদের মধ্যেও আছে। জিন তো দেখতে পাবো না কোনো দিনই, মানুষ শয়তান তো দেখা যাবে। তো মানুষ শয়তান কিভাবে চিনবা? তুমি এরকম কোনো ধর্মীয় লোককে কোরআনের কথা বলবা, তখন উনি একখানা সুইট হাসি দেবেন তোমার দিকে তাকিয়ে, মানে তোমাকে মূর্খ বানাবার জন্য। আর তখন তুমি তার দিকে তাকিয়ে ভাববা যে হারে আমার কত বড় নসিব, আমি শয়তান তো জীবনে দেখতে পারতাম না, এই দেখলাম। তাহলে আম ইয়াকুলুনা ইফতারা আলাল্লাহি কাযিবান ফাইন ইয়াশা আল্লাহু ইয়াখতিম আলা কলবিকা, এর মানে ইঙ্গিত থাকলো এই, যেমন আমরা সূরা হাক্কায় কি দেখেছি, এই যদি আমাদের নামে একটি কথাও বাড়িয়ে বলতো, ডান হাত ধরে কণ্ঠশিরা ছিঁড়ে ফেলতাম, তোমরা তাকে ঠেকিয়ে রাখতে পারত না।
সূরা হাক্কা। তো ওয়ায়ামহুল্লাহুল বাতিল ওয়া ইউহিক্কাল হাক্কা বিকালিমাতিহি। এই সেই সূরা আনামের সেই ৭, সূরা আনফালের সেই ৭। মানে আমরা যদি এই কথাটার মর্মটা আল্লাহ তাআলা আমাদের হৃদয়ের মধ্যে বসিয়ে দিতেন, ওই জন্যই মুসার মতো মানে বলতে ইচ্ছা করে অনেক আকুলতা নিয়ে, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, প্রভু বোধটাকে খুলে দাও। এমন অনেক কথা সামনে দেখি, বোধে সেট করতে পারি না। আছে না যে একটা মানুষ কাজ করে কখন, যখন তার বোধে চলে আসে, তখন সে আর ডানে বায়ে তাকায় না, তাই না? তো এরকম বহু কথা কোরআনে এমন ছোট ছোট কথা আছে যেগুলো বোধে যদি স্পর্শ করে, বোধে যদি শট করে লেগে যায়, তাহলে আর ডাইনে বায়ে তাকাবার সময় থাকে না। এখানে সেরকম একখানা কথা আছে, মানে যারা মুহাম্মদ রাসূলুল্লাহকে বলছে যে আল্লাহর নামেও মিথ্যা বানিয়ে বলছে, এখন এইখানে ওদের কথার উত্তর দিচ্ছেন না আল্লাহ। আল্লাহ বার্তাবাহককে বলছেন কি, ফাইন ইয়াশা আল্লাহ। এখন এই ফায়ের মধ্যে থাকবে সব কথা। অর্থাৎ এরকম যদি কত কিছু হতো, তাহলে যদি ইচ্ছা করতেন আল্লাহ, ইয়াখতিম আলা কালবিকা, মানে এটা বার্তাবাহককে বোঝানো। যে তোমাকে তো বলছে তুমি বানিয়ে মিথ্যা কথা বলছো আল্লাহর নামে, এমন যদি কিছু হতো তাহলে তুমি বুঝে নাও, তাহলে তুমি এই যে বলতে পারছো, কেমন করে বলতে পারছো, সেটা তো আল্লাহ বন্ধ করে দিতেন। ওইটার উপরে তো কোনো মানুষের কোনো নিয়ন্ত্রণ নাই। আলা কালবিকা, হ্যাঁ, আমি যেখানে কোরআন পাঠাই তোমার দেহের মধ্যে, সেটাকে আমি বন্ধ করে দিতাম, মোহর করে দিতাম। এখন ওয়ায়ামহুল্লাহুল বাতিল, যেখানে আল্লাহর কাজই হলো, আল্লাহ এখন এই কিতাব পাঠাচ্ছেন, তিনি নিশ্চিহ্ন করে দেবেন মিথ্যাকে, তিনি নিশ্চিহ্ন করে দেবেন মিথ্যাকে। ওয়া ইউহিক্কু আল হাক্কা বেকালিমাতিহি, এবং তিনি সত্যকে প্রমাণ করে দেখাবেন, সত্যকে প্রমাণ করে দেখাবেন, আবার অন্য দিক থেকে সত্যকে সত্য করে দেখাবেন তার কথাগুলো দিয়ে। তার মানে কি বুঝতে পারো? এই কোরআনে যে কয়টি কথা বলা হয়েছে মানুষ সম্পর্কে বা পৃথিবীর সম্পর্কে, এই সৃষ্টির সম্পর্কে, সেই কথাগুলোকে যারা বিশ্বাস করবে, তাহলেই একমাত্র এই ইউমিনুনা বিল গায়ব, আমরা বিশ্বাস করি কিসে? যা আমরা দেখতে পাই না। মেঘ কিন্তু দেখতে পাচ্ছি আমি, আকাশে মেঘের ঘন ঘটা, হ্যাঁ, দেখেছ সত্য সত্য কিভাবে বেরিয়ে আসে। তাহলে আমি ইয়াকুলুনা ইফতারা আলাল্লাহি কাযিবান ফাইন ইয়াশা আল্লাহু ইয়াখতুম আলা কালবিকা, এই ব্যাপারটা একটু বোঝেন। এমন কিছু যদি হতো, তাহলে আল্লাহ তাআলা যদি ইচ্ছে করতেন তোমার অন্তরে তিনি মোহর করে দিতেন। ওয়ায়ামহুল্লাহ, যেখানে এই কিতাবের আদৌ, এই কিতাব পাঠাবার উদ্দেশ্যই হলো তিনি নিশ্চিহ্ন করে দেবেন বাতিলকে, মিথ্যাকে। কিন্তু কিতাবের ধারক যারা, তারা তো কিতাব নিয়ে দাঁড়াচ্ছে না। মিথ্যা যে পালাবে, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, তাই না? সত্য এসে গেছে, মিথ্যা পালিয়েছে। মিথ্যা তো পালাবার জন্যই, ও তো রেডি, অনিয়মার গেট সেট, এই অবস্থায় দাঁড়িয়ে থাকে। ও খালি খালি সত্যের গুলিটা শুনবে, ও নাই। কিন্তু সেখানে মিথ্যা জেগে বসে আছে কিভাবে? আরো দিন দিন মিথ্যা সত্য হয়ে দেখা দিচ্ছে। মানে সত্যের সত্যায়নকারীরা এখন মিথ্যাকে সত্যায়ন করছে। এই যুগ তো আমরা দেখলাম, সত্যের সত্যায়নকারীরা এখন মিথ্যাকে সত্যায়ন করছেন, তার আনুগত্য করছেন, মেনে নিচ্ছেন। তাহলে ওয়ায়ামহুল্লাহুল বাতিল ওয়া ইউহিক্কাল হাক্কা বিকালিমাতি, এইটুকু আল্লাহ রব্বানা জাআলনা মিনহুম, বলো রব্বানা জাআলনা মিনহুম,
রব্বানা জাআলনা মিনহুম, আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে গণ্য করো প্রভু, যেন আমরা তুমি সত্যকে সত্য করে দেখাবা তোমার কথা দিয়ে, যেই কথা দিয়ে তুমি সত্যকে সত্য করে দেখাবে সেই কথাগুলো তুমি আমাদেরকে শিখিয়ে দাও। ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর, এবং নিঃসন্দেহে তিনি, বা এখানে আর একটা সুসংবাদ কি, কার্যত তিনি কিন্তু কি রয়েছে তোমার বুকের মধ্যে তা সব জানেন। ওয়াহুয়া আল্লাযী ইয়াকবালুত তাওবা আন ইবাদিহি, একটু খেয়াল করেন, সেটিংটা দেখেন আপনি, এবং এই তিনি সেই তিনি যিনি গ্রহণ করেন তওবা, অর্থাৎ ফেরার প্রতিজ্ঞা। তার মানে আমি যদি কিতাবের বাইরে থাকি, আমি যদি এই বিশ্বাসের বাইরে থাকি যে এই সত্যকে পাঠানোই হয়েছে মিথ্যা তাড়িয়ে দেওয়ার জন্য এবং সত্যকে সত্য করে দেখাবার জন্য, যে সত্য আসলে কি, অর্থাৎ সত্য কি যা এই কিতাবে লেখা আছে, তো সেটা তো আমরা সেভাবে দেখতে শিখিনি, আমরা জানিও না যেভাবে দেখতে হবে। তো ওয়াহুয়া আল্লাযী ইয়াকবালুত তাওবাহ আন ইবাদিহি, এখন আমরা কি তার বান্দা মনে করি নিজেদেরকে? তো বান্দা যদি হতে পারতাম, বা সেই বান্দা যেটা আমরা অসংখ্যবার আমরা জীবনে পড়েছি, যেহেতু বুঝিনি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা কেবল তোমারই গোলামি করব, অতএব একান্ত তোমার সাহায্যই চাই, এইখানে যদি আমরা দাঁড়াতে পারতাম, তাহলে কি হতো, আমরা যে কিতাব অনুযায়ী চলিনি, আমাদের জীবনের প্রকৃত বাস্তবতাকে কিতাব দিয়ে দেখিনি, বরং আমাদের অবস্থা কি, ওয়া মান ইয়াশু যিকরা রহমান নুকাইয়িদ লাহু শাইতানান, এরপরেই আছে, আয়াতে 43 আছে, যুখরুফেই আছে। হ্যাঁ, মানে এত সুন্দরভাবে সাজানো এই তিনখানা সূরা। তাহলে ওয়াহুয়া আল্লাযী ইয়াকবালুত তাওবা, এটা আমাদের জন্য, তোমার জন্য সুসংবাদ, যে যদি ফেরার প্রতিজ্ঞা করি যে প্রভু সত্যকে সত্য হিসেবে দেখতে চাই এই জীবনে, কারণ ওখানে তো দেখতেই পাবো, সেটা আগুনে থেকে হোক আর বাগানে থেকে হোক, সত্য তো ওখানে সবই দেখা যাবে, কিন্তু সত্য দেখা যায় না এখানে। এখন সত্য দেখার উপায় যদি আপনাকে বলে দেন, যেমন যেমন আমরা সূরা তহায় কি দেখেছি, লিমা হাসারতানি আমা, প্রভু এই মহাসমাবেশে তুমি আমাকে অন্ধ করে তুললে কেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো এর আগে দেখতাম। ওয়াকাযালিকা আতাতকা আয়াতুনা, আজকে যাতে দেখতে পাও সেই কারণে তোমাকে আমাদের আয়াত দেওয়া হয়েছিল। ফানাসিতাহা, তুমি তো গ্রাহ্যও করোনি সেটাকে। ওয়াকাযালিকা আল-ইয়াওমা তুনসা, আর ওই কারণেই আজ তোমাকে ভুলে যাওয়া হয়েছে, তোমাকে অগ্রাহ্য করা হচ্ছে। তাহলে আমার যেদিন দাঁড়াবে সেই আসা, সেই আল কিয়ামা, সকলে যেদিন দাঁড়াবে তার সামনে, সেই দিন তার গ্রাহ্যে আসার জন্য যে যোগ্যতা দরকার তাই কিতাব জানতে হবে অন্তত। তাহলে এখন আমরা যদি কোনো এমন গ্লানি মনে থেকে থাকে যে প্রভু আমার তো কিতাব অনুযায়ী চলিনি আমরা, তাহলে কি হবে? ফেরার প্রতিজ্ঞা করো, ইয়াকা না'বুদু, তাহলে তিনি সেটা গ্রহণ করেন তার বান্দাদের থেকে। ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, এবং যত পাপ হয়েছে এ পর্যন্ত তার দায় তুলে নেবেন। রব্বানা জাআলনা মিনহুম, রব্বানা জাআলনা মিনহুম, রব্বানা জাআলনা মিনহুম, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ইয়াফু আনিস সাইয়্যাত, এবং তিনি দায় তুলে নেবেন সেই সব মন্দ থেকে। ওয়া ইয়ালামু মা তাফআলুন, এবং এখন যেহেতু তিনি জানেন অতীতেও, আর তিনি জানবেন সামনেও কি তোমরা করেছো। এখন আমরা যদি, আমাদের মনের মধ্যে কোনো বাসনা না থাকতো, আল্লাহর সন্ধান না থাকতো, আমরা তো এখানে এসে পৌঁছাতে পারতাম না। এখন আপাত দৃষ্টিতে আমরা যে যাকে যেভাবেই দেখছি না কেন নিজেকে, একটা ব্যাপার তো
একটা ব্যাপার তো বাস্তব যে আমাদের জীবনের শেষ প্রান্তে এসেও আল্লাহর কিতাবের সামনে এসে স্বস্তি পাই, তাই না? যেন মনে হয় যে শুনছি, যেগুলো যে কথাগুলো শুনছি, মনে হয় যেন এগুলোই সত্য ছিল, যার সাথে আমার সম্পর্ক সারা জীবনে ছিল না, একটা দুঃখ, একটা কষ্ট, এ তো আল্লাহ দেখেন, তিনি দেখেন সেটা। ইয়া আলামু মা তাফআলুন, তিনি দেখেন কি তোমরা করো। আবার শেষ আমরা সূরা সূরার ওয়া ইয়াস্তাজিবু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তাহলে কোন কথার জবাব দেন তিনি? ইয়াস্তাজিবু, নিশ্চিত উত্তর দেন, জবাব দেন তাদের যারা বিশ্বাস এনেছে এবং আমিলুস সালিহাত, এবং করেছে আত্মশোধন করণীয়গুলো। ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলিহি, এবং তিনি বাড়িয়ে দেবেন তাদেরকে তার অনুগ্রহ থেকে। ওয়াল কাফিরুনা লাহুম আযাবুন শাদীদ, হ্যাঁ, এবং যারা অস্বীকার করবে তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণার শাস্তি। আরেকখানা আয়াত নেই, তারপর শেষ করি আমরা। ওয়ালাউ বাসাত আল্লাহুর রিজকা লিইবাদিহি, হ্যাঁ, এবং যদি যদি প্রশস্ত করে দেন আল্লাহ জীবিকাকে কোনো বান্দার জন্য, লে লা বাগাউ ফিল আরদে, তার বান্দাদের জন্য তিনি যদি জীবিকা প্রশস্ত করে দিতেন, অর্থাৎ কেউ খেয়ে আছে, না খেয়ে আছে, অভাবে আছে, অনটনে আছে, ভালো আছে, মন্দ আছে, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, দরিদ্র, অর্থাৎ এখানে যদি আল্লাহ একেবারে জীবিকা এমনভাবে ব্যবস্থা করে দিতেন যে সবার ঘরে ঘরে একেবারে অন্ন ভরা, তাহলে পৃথিবীতে কি হতো? লা বাগাউ ফিল আরদে, বাগাউ ফিল আরদে, এটা গেল এক। আর এখানে জীবিকা যদি আমরা সেই জ্ঞান ধরি, সেই জীবন বোধ ধরি, যে যেই জীবন বোধ লাইহুক্কাল হাক্কা বিকালিমাতিহি, অর্থাৎ আয়াত 24-এর চেতনাকে যদি বুকে ধারণ করি, কথাটা বুঝতে পারো যে তিনি সত্যকে সত্য করে দেখাবেন তার কথাগুলো দিয়ে। এখন এই কথাগুলোর মধ্যে কিছু তিনি দেন কাউকে, এখানে যদি প্রশস্ত করে দেন, বড় করে দেন সেই জীবন বোধ তার বান্দাদের মধ্যে, লা বাগাউ ফিল আরদে ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকাদারিন মা ইয়াশা। এখানে আমরা খাবার দাবারই ধরি, আমরা জীবন জীবিকাই ধরি, কিন্তু তিনি অবতীর্ণ, তিনি বরাদ্দ করেন একটা প্রয়োজন পরিমাণ। এই লক্ষ্য করেন, ইউনাজ্জিলু, তিনি বরাদ্দ করেন, বেকাদারিন মা ইয়াশা, বেকাদারিন মা ইয়াশা, একটা প্রয়োজন পরিমাণ যা তিনি ইচ্ছা করেন, এখানে কারো কোনো ইচ্ছা নেই। ইন্নাহু বিইবাদিহি খাবীরাম বাসীরা, হ্যাঁ। এখন এখানে কিন্তু পরোক্ষভাবে ইঙ্গিতটা থাকছে, যেমন খাবার দাবার বা জীবনের প্রয়োজন, প্রভিশনস, কথা বুঝছো, সাস্টেইনেন্স, কথা বুঝছো, এটা যেমন থাকছে, আর একটা থাকছে জ্ঞানের ক্ষেত্রেও। ওয়াহুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়স, এবং সেই তিনি অবতীর্ণ করেন বৃষ্টি, মিন বাদি মা কানাতু। এখন এইখানে আমরা আমাদেরকে তুলনা করি, যেমন আমরা এখান থেকে যদি যাই যে আল্লাহ তাআলা যালিকাল্লাযী ইউবাশশিরুল্লাহু ইবাদাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর আয়াত 23-কে, কুল লা আসালুকুম আলাইহি মিন আজরিন আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল, ওয়া মান ইয়াকতারিফ হাসানাতান নাজিদ লাহু ফিহা হুসনান। তো আমি তো চেষ্টা করব, আমার জন্য হুসনা কি? যে প্রভু তুমি বলেছ সত্যকে সত্য করে দেখাবে তোমার কথা দিয়ে, আমি সেই কথাগুলো শিখতে চাই, আমি সে কথাগুলো আমার মধ্যে অ্যাপ্লাই করতে চাই, আমি কথাগুলোর ধারক হতে চাই, আমি কথাগুলোর বাহক হতে চাই। কথা বুঝেছো তো? এখানে জীবিকা দিয়ে একটা তুলনা করা হয়েছে। এখানে কিন্তু কি আছে, আল্লাহ
ওয়াহুয়াল্লাযী ইয়াকবালুত তাওবা, একটা আভাস দিয়েছেন, তুমি যদি ফেরার প্রতিজ্ঞা করো তিনি কিন্তু সেটা গ্রহণ করেন তার বান্দাদের থেকে। অর্থাৎ ভুল যদি বুঝে থাকো যে কোরআন আমার চর্চা করা হয়নি, যেখানে সত্যকে আমি সত্য করে জানবো, সত্য করে দেখবো, সত্য অনুযায়ী চলবো, সেটা আমার জীবনেই বাস্তবতা হয়নি, তাহলে উপায় আছে, ফেরো, আমি গ্রহণ করি এবং পুরনো দায় সব আমি ক্ষমা করে দেব, তোমাকে দায় তুলে নেব। হলো ওয়াইয়াস্তাজিবু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং ইয়াস্তাজিবু তিনি নিশ্চিত সাড়া দেন, নিশ্চিত জবাব দেন তাদের যারা বিশ্বাস এনেছে এবং করেছে আত্মশোধন করণীয়গুলো, ওয়ায়াজিদুহুম মিন ফাদলিহি, এবং সেইখানে বোনাসও আছে, এবং বাড়িয়ে দেন তার অনুগ্রহ থেকে। ওয়াল কাফিরুনা লাহুম আযাবুন শাদীদ, হ্যাঁ। তো আমি আর এই পরিধি না বাড়াই, 27কে আমরা পড়েছিলাম, তো আমরা সেটাকে আর না, ওয়াহুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়স, আমরা এই পর্যন্ত 28 শেষ করব। সেই তিনি অবতীর্ণ করেন বৃষ্টি মিন বাদি মা কানাতু, মানে এটা একটা দৃশ্যমান বাস্তবতা দেখাচ্ছেন। মাটি যখন নির্জীব হয়ে পড়ে থাকে, মানুষ যখন আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই বলে কান্নাকাটি করতে থাকে, তো যখন হতাশ হয়ে যায় তখন বৃষ্টি। এখানে কিন্তু তুমি এটা সাপোর্ট কিসের পাচ্ছ? সাপোর্ট 25-এর সাপোর্ট পাচ্ছ। এই যে বাড়িয়ে দেওয়ার যে বিষয়টা কি হবে, অর্থাৎ তুমি কি হতাশ হয়ে গেছো যে তুমি যদি সত্যের চর্চা করো তাহলে তুমি একদিন সত্যের দুয়ারে গিয়ে পৌঁছাতে পারবে না? রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন, আল্লাহ তো বলছে যে তোমাকে আমি তওবা কবুল করব। হ্যাঁ, নট অনলি দ্যাট, এবং সেখানে তিনি একটা দৃষ্টান্ত দিয়ে দেখাচ্ছেন, তিনি বৃষ্টি বর্ষণ করেন মা কানাতু ওয়া ইয়ানশুর রাহমাতাহু, এবং তারপর যেমন সবুজের সমারোহ ভরে ওঠে এই ভূমিতে, একদম নিষ্প্রাণ ভূমিতে, তোমার ক্ষেত্রেও সেটা হতে পারে। ওয়াহুয়াল ওয়ালিউল হামিদ, এবং দূরের ভাইদেরকেও আমি এইটাকে সুসংবাদ হিসাবে নিচ্ছি। আমরা যারা জীবনের ক্ষেত্রে সম্পূর্ণ নিরাশ হয়ে আছি যে প্রভু এই কিতাব আমরা এখন পড়ছি, কেবল আমরা পেয়েছি, কবে আমরা পাব? তো এখানে কিন্তু যেহেতু আল্লাহর প্রবৃদ্ধির একটা সম্ভাবনা আছে, আল্লাহ মুহূর্তের মধ্যে আমাদেরকে চেতনা দিয়ে দিতে পারেন। কারণ যেহেতু আমাদের কিছু কিছু মুরব্বী বা কিছু কিছু গুরুজনরা বলেছেন এইভাবেও যে মানুষের যে বিন্যাস, দেহের যে বিন্যাস, একটা হলো দেহের বিন্যাস, একটা হলো মন অন্তরের বিন্যাস। আমার মধ্যে দৃশ্যমান দেহগত মানুষটা এবং অদৃশ্য অবস্তু অদৃশ্য মানুষটা, দুইটা মানুষ তো আমি একে। তো দেহের একটা বিন্যাস আছে, এটা খাদ্য নির্ভর, খাদ্য পানীয় কিভাবে এটা মানে করবে এবং কিভাবে টিকে থাকবে, এবং তার জন্য মগজ আছে, এর একটা কমপ্লিট একটা মানে চলার ক্ষমতা আছে। আবার মন অন্তরেরও একটা সম্পূর্ণ পরিপূর্ণ বিন্যাস আছে। তো এখন এখানে যদি আমরা লক্ষ্য করি যে আমাদের এই জগৎ সম্পর্কে কোনো অবগতিই নেই, যেহেতু আমাদের কেউ জানায়নি মন কি, অন্তর কি, তাই না? এটা তো আমরা জানি না। তো অন্তরে এসে অবতীর্ণ হয় এই সমস্ত কথা। অন্তর জগৎ যদি পরিচালিত হয়, অন্তর যদি মনকে পরিচালিত করতে পারে, মনের সাথে অন্তরের সাথে সম্পর্ক যেরকম, ঠিক একইভাবে মনের সাথে দেহের সাথে সম্পর্ক একই রকম। তা আমরা একে মনকে কি বলেছি? শাটল মাকুর মতো, মাকু যেটাকে শাটল বলে। হ্যাঁ, একবার অন্তরে যায়, একবার মনে দেহে আসে, অন্তরে যায় দেহে আসে, প্রবৃত্তিতে আসে, অন্তরে যায়। তো অন্তরে গিয়ে তো কিছু পায় না, অন্তরে তো যেটা থাকার কথা তা নেই। ও বেচারা ওখানে গিয়ে খটাস করে দেখে যে ওখানে কিছু নেই, শূন্য হাতে ফিরে আসে। তো এখন যেমন আমরা যতটুকু যা কোরআন আমরা পড়েছি, দেখেছি, তো এখন চোখের সামনে একটা কিছু দেখলে, এখন মাকু যখন অন্তরে গিয়ে লাগে তখন তো একটা খবর ওখান থেকে হয় না, এটা তো পারা যাবে না, করা যাবে না। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে এই সূরা শুরার মানে ইন্নালিল্লাহ 26 পড়েছি না?
ও 26 তো আমারও পেলাম। হ্যাঁ, 26-এ আমানু পেলাম, তারপরে আছে 36।